বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের কাছে। আজকে আমাদের সেই অনুষ্ঠান নিয়ে এসেছি যে অনুষ্ঠানের আজকের যে প্রসঙ্গ, এই প্রসঙ্গ নিয়ে যতই আমরা চিন্তা ভাবনা করি, যতই আলোচনা করি, কোথাও যেন একটা টেনশন, কোথাও মনে হবে যে কি করা যেতে পারে, কি করলে সমাধান পাওয়া যেতে পারে। কারণ এই টপিকটা বা প্রসঙ্গটাকে এক কথাতে কালসর্প যোগ যখন বলা হয়, তখন সত্যি জন্মছকে যদি এইরকম কোনো যোগ থাকে তাহলে সেক্ষেত্রে ব্যক্তির জীবনে কি ধরনের প্রভাব তার আসতে পারে। বা অনেকে বলেন যে কালসর্প যোগের কথা শুনেছিলাম, যে কারণে কারুর কাছে গেছিলাম, গিয়ে সেখান থেকে এটার খণ্ডন কাজ করানো হয়েছে। এবারে তারপরেও কি তার রেশ থেকে যায়? মানে যেটা আপনি ইনবর্ন আপনি যেটা নিয়ে আসছেন, সেটা কি খণ্ডন ক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণভাবে আপনার জন্মছক থেকে তার প্রভাব সরিয়ে দেওয়া যায়? আচ্ছা, যদি এর প্রভাব কমাতে হয় তাহলে কি করা উচিত, কিভাবে চলা উচিত, এটার মেনটেনেন্সটাকে আমরা কিভাবে ফলো রাখতে পারি, যার থেকে এই যে দুষ্প্রভাব তার থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখবো, লাইফস্টাইলটা কিরকম হওয়া উচিত। চলুন এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। কারণ সঙ্গে যিনি আছেন তিনি যুক্তি দিয়ে, বিচার বিশ্লেষণ করে, যেমন জন্মছক বিচার করে আপনাকে আপনার প্রশ্নের উত্তরটা জানান, একইভাবে যে প্রসঙ্গের উপরে আমরা আলোচনাতে আছি তার গভীরে গিয়ে যে কালসর্প যোগের যে দুটো সাইড, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, পজিটিভটা নিয়ে আলোচনা হয়ই না, নেগেটিভটা নিয়েই বেসিক্যালি হয়। তাহলে সেখান থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, কি করবেন, সমস্ত কিছু নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা রয়েছি। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি। আমরা তাকে স্বাগত জানিয়ে প্রোগ্রাম এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। স্বাগত জানাচ্ছি আপনাকে ম্যাডাম। हर हर महादेव, जय महाकाल। ओम नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन् महादेवाय नमः। हर हर महादेव। দেখুন, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে, ডাইরেক্টলি বলছি, কাল সর্প যোগ বা দোষ। কাল সর্প দোষ আমাদের জীবনে অনেকের বাড়ির লোকের আছে, অনেক সদস্যের ছেলে মেয়ের রয়েছে, নিজেরও রয়েছে। এই কাল সর্প দোষ নিয়ে আমরা অনেক দিন আগে থেকে অনেক কথা শুনে আসছি, কিছু মিথ কিছু সত্যি। কালসর্প দোষটা কি সেটা আগে আমি একটু ছোট করে বলে দিয়ে আমি বাকি এর আলোচনায় এগোবো। প্রথম কথা হচ্ছে, রাহু এবং কেতু, একটা হচ্ছে সাপের মাথা, একটা হচ্ছে সাপের লেজ কল্পনা করা হয়। এই রাহু এবং এই কেতুর মিডলে জন্মকোষ্ঠীতে সমস্ত গ্রহ চলে গেলে তাকে কালসর্প অর্থাৎ পূর্ণ কালসর্প যোগ বলা হয়। এই পূর্ণ কালসর্প যোগ 13 রকমের আছে। তো বিস্তারিত এটা আলোচনার একটা জায়গা, কিন্তু আজকে আমি যেটা মেন জায়গা নিয়ে আলোচনা করব, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা বলি চন্দ্র ভঙ্গ কালসর্প যোগ, বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ, অর্থাৎ এই যে বৃহস্পতি ভঙ্গ, চন্দ্র ভঙ্গ, অর্থাৎ এই গ্রহগুলি এই রাহু এবং কেতুর মাঝখান থেকে বেরিয়ে গেছে, একটি গ্রহই বেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আংশিক কালসর্প যোগের প্রভাব হয়। সেই ক্ষেত্রে আমরা অনেকেই ত্রাহি ত্রাহি করি পূর্ণ কালসর্প যোগের ক্ষেত্রে এবং আংশিক কালসর্প যোগের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই করি। এই কালসর্প যোগ যেটা মানুষকে অত্যন্ত ভীত করে, অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত করে। তবে অনেকেই এই কথাটাকে নিয়ে বলেন যে কালসর্প যোগ নিয়ে জ্যোতিষীরা ভয় দেখান। দেখুন, এখানে ভয়ের ব্যাপার নেই, ডরের ব্যাপার নেই। আসল যে ব্যাপারটা, কালসর্প যোগ হলে কি কাউরির মৃত্যু সংখ্যা থাকে? আমি বলবো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার টোটাল হরোস্কোপটা বিচার করা দরকার। কালসর্পর যেটা মেন জায়গা হয় সেটা হচ্ছে সেই জাতক বা জাতিকার হরোস্কোপের মধ্যে বাকি গ্রহগুলো তার প্রভাব, তার ফলাফল দিতে পারে না, কোনো মতে তারা দিতে পারে না, শুভ ফল দিতে তারা অসমর্থ হয়। সেই ক্ষেত্রে কালসর্প দোষ বিশেষভাবে জাতক জাতিকাকে যে ঘরগুলোকে নিয়ে, অর্থাৎ যে ঘরে বসে এই কালসর্প দোষ সৃষ্টি করছে, সেখানে কিন্তু তাদের সেই ফলাফল তারা ভালোভাবে পায় না। জীবনে সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায়, কর্মক্ষেত্রে দেরি হয়ে যায়, পড়াশোনার ক্ষেত্রে সঠিক জায়গায় তারা যেতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে রেজাল্ট হওয়ার কথা, অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তারা সেই রেজাল্টে কোনোভাবেই আসতে পারছেন না, যদিও তাদের মেধা যথেষ্ট পরিমাণে রয়েছে। কোনো ক্ষেত্রে দেখা যায় অত্যন্ত আর্থিক ক্ষতির সম্ভাবনা,
ক্ষতির সম্ভাবনা মানে কি, এই ক্ষেত্রে দেখা গেল 2 এবং 8 ঘরের মধ্যে অর্থাৎ দ্বিতীয় এবং অষ্টম ঘরের মধ্যে কালসর্প দোষ সৃষ্টি হয়েছে। তো এই কালসর্প দোষের যে মেন জায়গাগুলো খণ্ডনের পরে অনেকেই কালসর্প দোষ খণ্ডন করেন, তারপরেও দেখা যাচ্ছে তারা এসে বলছেন দিদি আমি অমুক স্টোনটা পড়েছি, কালসর্প দোষটা খণ্ডন করেছি, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না, তার কি কারণ সেইখানে আমরা আসব। নমস্কার। হ্যালো, নমস্কার। হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন? তোমার নিজের সম্পর্কে কথা বলো দিদি। হ্যাঁ বলুন। বলুন আপনার জন্ম তারিখ। 29শে নভেম্বর 1991। 29 জন্ম সময় দুপুর 2:15। দুপুর 2:15। জন্মস্থান। হ্যাঁ, জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা আরেকবার ডেটটা বলুন। হ্যাঁ 29শে নভেম্বর 1991 আচ্ছা দুপুরবেলা 2:15। আচ্ছা। কলকাতা জন্মস্থান। সিংহ রাশি, মীন লগ্ন। বলুন আপনার কি প্রশ্ন। আমার একটু ক্যারিয়ারটা নিয়ে প্রশ্ন। বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে এখন কিছু করছি না। রাহুর দশা চলছে আপনার, ঠিক আছে? বর্তমানে আপনার রাহুর দশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আপনার একটা খুব ভালো যোগ আপনার হরোস্কোপে রয়েছে, সেটা হচ্ছে ষষ্ঠ ভাবে গজকেশরী যোগ রয়েছে, ঠিক আছে? তো আপনি কি কর্মের দিকে এগোতে চাইছেন? হ্যাঁ, কি ধরনের কর্মের দিকে এগোতে চাইছেন? কোনো সরকারি বা বেসরকারি। সরকারি কর্মের জায়গাটা নিয়ে কিন্তু ডিস্টারবেন্স রয়েছে, ঠিক আছে? বেসরকারি জায়গায় আপনি যেতে পারেন। আপনার রাহু দশম ভাবে থাকার জন্য কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, এবং মার্কারিটাও যেটা দেখা যাচ্ছে, আপনার বুধ কিন্তু বক্রী হয়ে বসে রয়েছে। বুধ আপনার ক্ষেত্রে সপ্তমপতি এবং চতুর্থপতি। ডিসিশন মেকিং বা বুদ্ধির ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হওয়ার জায়গা রয়েছে। এবং আপনার হরোস্কোপে আজকে আমি আলোচনা করছি কালসর্প দোষ নিয়ে। আপনার হরোস্কোপে কিন্তু লগ্ন ভঙ্গ এবং শনি ভঙ্গ কালসর্পের একটা প্রভাব, আংশিক কালসর্পের একটা প্রভাব রয়েছে। আপনি হঠাৎ করেই কি এখন ডিসিশন নিয়েছেন যে আপনি কর্মের দিকে যাবেন? আপনার 1991 সালে জন্ম, তো মোটামুটি 32-33 বছর বয়স আপনার হয়ে গেছে। তো আপনার টেকনিক্যালি আপনি কোন লাইনে যেতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না যে মানে কোন দিকে গেলে কি আপনি কোন দিকে গেলে কি হবে? আপনি ভালো হবে না নিজস্ব কিছু শুরু করলে ভালো হবে সেটাই। নিজস্ব বিজনেসের জায়গাটা যদি আপনি বলেন, আমি বলবো বিজনেসের জায়গাটা কিন্তু আপনি চিন্তা করলেও করতে পারেন, নিজের বিজনেসের জায়গাটাও করতে পারেন। ইদার প্রাইভেটে চাকরির চেষ্টা করুন, আপনি কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এবং আপনার যদি সম্ভবপর হয় আমি আপনাকে বলবো শ্বেত চন্দন দিয়ে, সামনে শ্রাবণ মাস আসছে, 22শে জুলাই থেকে শ্রাবণ মাস পড়ছে, সেটা সোমবারই পড়েছে। আপনি পারলে কিন্তু এই শ্রাবণ মাসে চন্দন মানে শ্বেত চন্দন দিয়ে কিন্তু প্রত্যেকদিন পারলে গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে কিন্তু অভিষেক করুন। বাড়িতে শিবলিঙ্গ আছে? হ্যাঁ আছে। পারলে প্রত্যেক দিন কিন্তু, এই রাহুর মহাদশা চলছে, আপনার কিন্তু রুদ্রাভিষেক কিন্তু বিশেষভাবে আপনার জন্য উপযোগী, এবং শ্বেত চন্দন দিয়ে করলে কিন্তু আপনি বিশেষভাবে ফলপ্রসূ হবে, ঠিক আছে আপনার ক্ষেত্রে, ঠিক আছে? আমার শরীরটা ঠিক ভালো থাকছে না, মানে এই কারণে কি? না দেখুন, যেটা না ভালো থাকার কারণ সেটা হচ্ছে ষষ্ঠ ভাবে বৃহস্পতি কিন্তু রয়েছে এবং রাহুর মহাদশায় রয়েছে, বৃহস্পতি অন্তর্দশায় রয়েছে। বৃহস্পতি অন্তর্দশায় থাকাকালীন কিন্তু রোগের এক্সপেনশন দেবে আপনাকে। আপনার লগ্নপতি তো ষষ্ঠ ভাবে চলে গেছে, তো এখানে কিন্তু গজকেশরী যোগ যেরকম দিয়েছে সেরকম কিন্তু ফিজিক্যালি আপনাকে কিছু ডিস্টারবেন্স দেবে। যদি পারেন এই শ্রাবণ মাসে আপনার যদি পসিবল হয় শ্বেত চন্দন এবং শরীরের জন্য আপনি মধু দিয়ে কিন্তু অভিষেক করাতে পারেন। মধু দিয়ে অভিষেক করলে কিন্তু আপনার অনেকাংশ শরীরের সুস্থতাটা আপনি বুঝতে পারবেন। 4-5টা অ্যাকচুয়ালি 5টা সোমবার পড়েছে এবারে, তো আপনি করে দেখুন। আপনি আশা করছি আপনি নেক্সট মান্থে শ্রাবণের পরে আপনি জানাবেন, তো মনে হয় অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? নিশ্চয়ই আমি জানাবো আপনাকে। এগোচ্ছি আলোচনা। হ্যাঁ, তো এই যে কালসর্প যোগ, এই কালসর্প যোগে কিন্তু ভীতির জায়গাটা কোথায়? অ্যাকচুয়ালি কেউ থ্রেট করে অনেকে বলেন কালসর্প দোষটা আপনি খণ্ডন করান, না হলে এই হবে সেই হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে কালসর্প দোষ খণ্ডন অবশ্যই করা উচিত, মিনিমাইজ করা যায়। খণ্ডন মানে এটা মাথায় ঢুকিয়ে নেবেন যে সাধারণ মানুষরা ভাবেন হয়তো যে জন্ম ছক থেকেই আপনার কালসর্পটা উঠে গেল, উঠে তো যাবে না যেটা নিয়ে আপনি জন্মেছেন। যেটা করা যায় সেটা হচ্ছে কালসর্প দোষ খণ্ডন, এবং যে বিধি নিয়মগুলো আমি বলবো সেগুলো করলে, বা আপনারা যে কালসর্প দোষ খণ্ডন করেন তারপরে বাড়িতে এসে কি কি করা উচিত সেই জায়গাটা কিন্তু আপনারা আর ফলো করেন না, বা আপনাদের যারা জ্যোতিষ তারা কিন্তু সঠিকভাবে আপনাদেরকে বলেন না। তো সেই কারণে কিন্তু আপনাদের সম্পূর্ণ কালসর্প দোষের যে প্রভাব থেকে আপনারা মুক্ত হতে পারেন না। কালসর্প দোষ কিন্তু মিনিমাইজ অবশ্যই করা যায়, ঠিক আছে? নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি দমদম থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন ছেলের জন্ম তারিখ। 7/9/2000।
7/9/2000 কখন? দুপুর 1:03। দুপুর 1:03। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। আচ্ছা, ধনু লগ্ন, ধনু রাশি। আচ্ছা আচ্ছা, আপনার তো গুরু শৌরী যোগ রয়েছে ছেলের। বলুন কি জানতে চান ছেলের সম্পর্কে? ছেলের তো 24 বছর মোটামুটি বয়স। কেরিয়ার নিয়ে বর্তমানে ছেলে কি করছেন? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন ঘরে বসা। আচ্ছা, তো প্রাইভেটের জবের চেষ্টা করছেন না সরকারি চাকরির চেষ্টা করছেন? সরকারি চাকরি মানে ওই পুলিশের জন্য চেষ্টা করছে। পুলিশের চাকরি কিন্তু একদম অসম্ভব নয় ওর জন্য, ঠিক আছে? ওর কিন্তু একটা চাকরির ভালো জায়গা কিন্তু রয়েছে, একদম অসম্ভব জায়গা কিন্তু নয়। তার কারণ হচ্ছে ওর কিন্তু একটা সাপোর্ট, ওর পঞ্চমপতি কিন্তু রবির সঙ্গে মঙ্গল বসে রয়েছে, মঙ্গলের পাওয়ারটা কম। এক্ষেত্রে কিন্তু ওর চাকরি পাওয়ার কিন্তু বিশেষ একটা জায়গা রয়েছে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ষষ্ঠভাবে শনি এবং বৃহস্পতি রয়েছে। শনি কিন্তু ওর ক্ষেত্রে অত্যন্ত পরিশ্রম করাবে, পরিশ্রম না করে কিন্তু ও কোনো কিছু অভিষ্ট লক্ষ্যে কোনোভাবে পৌঁছতে পারবে না। এবং বর্তমানে কিন্তু রবির মহাদশা চলছে, ঠিক আছে? রবি এবং সঙ্গে রাহু, এই রবি এবং রাহু কিন্তু গ্রহণযোগেরও সৃষ্টি করে। সেই জন্য কিন্তু 2025 পর্যন্ত, 25-এর অন্তত ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ওকে কিন্তু একটু মানে অ্যালার্ট হয়ে চলতে হবে। এবং তারপরে কিন্তু ওর ফেব্রুয়ারির পরে কিন্তু বৃহস্পতি অন্তর্দশায় ঢুকবে। ওকে ভালো করে প্রচেষ্টা করতে বলুন, এবং যদি পসিবল হয় তাহলে আমি বলবো যে একটুখানি হরোস্কোপটাকে একটু ভালো করে জাজ করুন, ঠিক আছে? ওর কিন্তু চাকরি হওয়ার যোগ রয়েছে, একটু কয়েকটা ছোটখাটো সমস্যার জন্য কিন্তু অভিষ্ট লক্ষ্যে যেতে পারবে না, এনার্জি লস হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে। এবং কোনো কোনো সময় কিন্তু একান্তে থাকা, চুপ করে থাকা, নিজের মধ্যে ইন্ট্রোভার্ট থাকা, এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে থাকবে, ঠিক আছে? যদি ও পুলিশের চাকরির জন্য যে পড়াশোনা করছে ওর টাইমটা কি ঠিক নেই? সরি বলুন। বলছি ওর যে পুলিশের জন্য যে পড়াশোনা করছে, পুলিশের জন্য যে ও করছে, জায়গাটা কি ঠিক আছে দিদি? হ্যাঁ, সেটাই তো বললাম যে ওর যোগ আছে, কিন্তু সেটা হচ্ছে ওর এখন যে গ্রহ পরিস্থিতি এবং যে ট্রানজিটের মধ্যে দিয়ে ও যাচ্ছে, বর্তমানে শনি ওর ওই নবম ভাবে কিন্তু রবির ওপরে এবং মঙ্গলের ওপরে দৃষ্টি দিয়ে রয়েছে, ঠিক আছে? এই দৃষ্টি দোষের জন্য কিন্তু ওর সমস্ত কাজে লেট হবে, অত্যন্ত পরিশ্রম করার পরে কিন্তু ওর রেজাল্ট পাবে, ঠিক আছে? এবং কোনো কোনো ক্ষেত্রে খুব কাছে এসেও কিন্তু ওর পাশ দিয়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য এই হরোস্কোপটাকে কিন্তু বিশেষভাবে একটু দেখিয়ে নেওয়া দরকার, যদি আপনি এই চাকরির দিকে ওকে সফলতা দিতে চান, ঠিক আছে? আর কবের মধ্যে চাকরি হবে? 24-এ কোনো চাকরি নেই দিদি? 24-এ কোনো চান্স নেই, ঠিক আছে? হবে, পরবর্তীকালে হতে পারে, এটার জন্য আর বিস্তারিত আলোচনা করা প্রয়োজন, ঠিক আছে? আপনি পারলে কিন্তু ছেলেকে বলুন লাল চন্দন দিয়ে, লাল চন্দন প্রত্যেকদিন স্নানের সঙ্গে ওকে মিশিয়ে স্নান করতে বলুন, লাল চন্দন, ঠিক আছে? লাল চন্দন দিয়ে? হ্যাঁ, প্রত্যেকদিন ওকে ওর স্নানের জলের সঙ্গে মিশিয়ে ওকে স্নান করতে বলুন, ওর মঙ্গলটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে। নমস্কার। আমরা আলোচনায় এগোবো, এবং এরই সাথে আমরা আরো একবার আপনাদেরকে বলে রাখবো যে যারা যারা মনে করছেন যে যে বিষয়ের উপরে স্থায়ী প্রতিকার প্রয়োজন, স্থায়ী প্রতিকার, সেই স্থায়ী প্রতিকার 360 ডিগ্রি প্রতিকারের কথা আমরা বারংবার অনুষ্ঠানে শুনেছি, আমরা আজও শুনবো। এবং যারা সিরিয়াসলি জানতে চাইছেন যে হ্যাঁ ম্যাডাম আমি সমাধান চাইছি, এবং আমি এই যে ছুটখাট সমাধান না, আমি পার্মানেন্ট সমাধান। পার্মানেন্ট সমাধান মানে হচ্ছে সেখানে মানুষের নিজের ইনভলভমেন্ট একদম দরকার। তাই। এবার ঘটনা হচ্ছে মিরাক্কেল যদি কেউ বলে, আজকে কালসর্পদোষ খণ্ডন করাচ্ছে, কালকে থেকে তার লাইফস্টাইল সম্পূর্ণ চেঞ্জ, তাকে কিছু কিছু বিধিবদ্ধ নিয়ম কিছু কিছু তাকে কিন্তু মানতে হবে। অনেক ক্ষেত্রে দেখছি অনেক ছেলে মেয়ের বাবা মারা এসে বলছে দিদি আমার না ছেলে কিছু করতে চাইছে না, আমার মেয়ে কিছু করতে চাইছে না। যে নিজে সেই সমস্যার মধ্যে রয়েছে তার নিজের ইনিশিয়েটিভ থাকা দরকার, আমাকে এই সমস্যা থেকে বেরোতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে 360 ডিগ্রিতে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, মা সন্তানের জন্য এই সমস্ত মন্ত্র উচ্চারণ করলে কিন্তু রেজাল্ট কিন্তু একটু কম হয়। সর্বক্ষেত্রে আমি বলবো যদি একদম ছোট বাচ্চা হয়, 10 বছরের নিচে হয়, তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে মা করতে পারেন, বাবা করতে পারেন। কিন্তু তারা যদি 10 বছরের ঊর্ধ্বে হয়, চেষ্টা করবেন অন্তত মিনিমাম তাকে যে সাপোর্ট গুলো দেওয়ার, যে কথাগুলো বলা হয়, শুধুমাত্র খণ্ডন করার পরেই অনেককেই দেখেছি খণ্ডন করার পরেও তারা যথেষ্ট প্রবলেমে রয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের অ্যাস্ট্রোলজাররা বলছে আমি তো খণ্ডন করিয়ে দিয়েছি, আমার তো কাজ মিটে গেছে, কিন্তু জীবন প্রণালীর দিকে কিন্তু তারা আদৌ যায় না। আর এই ক্ষেত্রেই কিন্তু এই যে 22শে জুলাই আমাদের শ্রাবণ মাস শুরু হচ্ছে, পয়লা শ্রাবণ শুরু হচ্ছে, 19শে আগস্ট পর্যন্ত মোট 5টা সোমবার আমাদের থাকছে। এই শ্রাবণ মাসের মধ্যে এটা একটি বিশেষ যোগ, এই 5টা সোমবার যুক্ত যে শ্রাবণ মাস আমরা পাচ্ছি, এটা একটা বিশেষ যোগ। আপনারা কিন্তু
কোনো জ্যোতিষের কাছে না গিয়েও নিজেদের যদি ধৈর্য সঠিকভাবে থাকে আপনারা কিন্তু আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হর হর মহাদেব। হ্যাঁ, আরে আমাদের বলুন। মিডিয়া থেকে বলছি, জানবেন কার সম্বন্ধে? নিজের সম্পর্কে। বলুন জন্ম তারিখ। 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 91। কখন? সময়? হ্যালো, হ্যাঁ বলুন। সময় হচ্ছে সকাল 11:28 মিনিট। জন্ম সকাল 11:28। আর কোথায়? নদিয়া। নদিয়া। ইয়ারটা কি বলে? 91। আচ্ছা। আর সকাল? সকাল 11:28। আচ্ছা, কোথায়? নদিয়াতে। বলুন কি জানার আছে? বলুন কি জানার আছে আপনার? ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ার নিয়ে কি জানতে চাইছেন আর বর্তমানে কি করছেন? সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, এখন জানতে চাইছেন যে চাকরিটা সরকারি হবে নাকি অন্য কিছু? আচ্ছা। আচ্ছা, আপনার তো বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি। রবির তো মোটামুটি পজিশন খুব একটা খারাপ নয়। আচ্ছা, রয়েছে হচ্ছে ভেনাসের নক্ষত্রে, রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ভেনাস বক্রী। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার বর্তমানে তো কাছাকাছি 33 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, দেখুন আপনার এখানে যেটা সমস্যা একটুখানি রয়েছে, চান্স একদম নেই আমি বলবো না, চান্স কিন্তু রয়েছে, একটা পজিটিভ যোগও আপনার রয়েছে। একটা হচ্ছে দেখুন দশম ভাবে আপনার বুধাদিত্য যোগ রয়েছে এবং দশম ভাবেই কিন্তু আর একটা পজিটিভ যোগ রয়েছে যেটা কিন্তু বৃহস্পতি এবং বুধ কিন্তু একই জায়গায় থেকে এখানে কিন্তু একটা সমৃদ্ধি যোগেরও সৃষ্টি করেছে। কিন্তু সমস্যার জায়গা যেটা, যে কারণের জন্য অনেক ভালো যোগ, অনেক বুধাদিত্য যোগ, অনেক গজকেশরী যোগের ফলাফল কিন্তু জাতক জাতিকারা পায় না। আপনার এই হরোস্কোপে কিন্তু স্যাটার্ন, শনি কিন্তু বক্রী হয়ে গেছে এবং শনি ভঙ্গ কালসর্প যোগ। আমি বারবার বলি এই কালসর্প যোগ কিন্তু জীবনে দেরি করায়, লোকে থ্রেট করে অন্যরকম ভাবে, ভয় লাগে, এই হয় সেই হয়। আপনার জীবনে কিন্তু দেরি হওয়ার সম্ভাবনা, যে কোনো কিছুতে কিন্তু লেট হবে আপনার জীবনে। আপনি নিজে বলুন যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আপনার কি জীবনে লেট হয়? হ্যাঁ, লেট তো হচ্ছে। অত্যন্ত পরিমাণে সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনি লেটে রান করবেন। এবং আরেকটা ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন এখানে বৃহস্পতি, রবি, চন্দ্র এবং বুধ একই জায়গায় বসে রয়েছে। এই কম্বিনেশনটা কিন্তু একদিকে ভালো, অষ্টমপতি যেহেতু দশম স্থানে রয়েছে অবস্ট্রাকলস দেবে কিন্তু আপনাকে সাপোর্টও দেবে হচ্ছে কিন্তু এই রবি, ঠিক আছে? আপনি পারলে কিন্তু এই খণ্ডনটা করিয়ে নিন। এবং শ্রাবণ মাসের জন্য আমি আপনাকে বলবো, যদি আপনি আপনার আর্থিক উন্নতির দিকে চান, কারণ চাকরি আমরা করি হচ্ছে আমাদের অর্থের জায়গাটাকে সিকিউর করার জন্য, বা সরকারি চাকরির যে আপনি চেষ্টা করছেন যাতে আপনার একটা জীবনে একটা সিকিউরিটি আসে, অত্যন্ত নিডের ব্যাপার। তো আমি বলবো যদি পসিবল হয়, আপনি বাড়িতে শিবলিঙ্গ রয়েছে? আচ্ছা, পারদ শিবলিঙ্গ থাকলেও এটা হবে, কোনো অসুবিধা নেই। বা আপনার আশেপাশে মন্দির থাকলেও করতে পারেন। আখের রস নিয়ে এসে মহাদেবকে প্রত্যেকটা সোমবারে কিন্তু অভিষেক করান, এতে করে কিন্তু আপনার আর্থিক সচ্ছলতার জায়গাটা আসবে। আপনি চাকরি পাওয়ার আপনার যে অভিষ্ট রয়েছে, অর্থ আসার যে একটা রাস্তা, সেটা কিন্তু কোনো না কোনো ভাবে খুলে যাবে। দেখুন, কল্পনার জিনিস কোনোদিনই সফল হয় না, কিন্তু যেটা নিড আপনার জীবনে, আপনার জীবনে অনেকটা চেষ্টা আপনি করছেন, পাচ্ছেন না, বা আপনার মতো অনেকেই আছে যারা এই ধরনের শনিভঙ্গ কালসর্প যোগে ভুগছে, যাদের অত্যন্ত ডিলে হয়ে যাচ্ছে জীবনে, যাদের আর্থিক সচ্ছলতা আসছে না, তারা যদি আখের রস দিয়ে মহাদেবকে এই শ্রাবণ মাস ভোর অভিষেক করান, তাদের কিন্তু অবশ্যই আমি 100% গ্যারান্টি নিয়ে বলছি রেজাল্ট আসতে বাধ্য। আপনি যতটুকুনি সচ্ছলতা আপনার জীবনকে চলতে সাহায্য করবে, আপনি যদি একদম স্বাভাবিক বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন এই শ্রাবণ মাসের পরে যে আমি যে পরিস্থিতিতে ছিলাম, তাহলে কি আপনি চাকরিটা 1 মাস পর পেয়ে যাবেন? সেটা নয়, আপনি একটা রাস্তা পাবেন, আপনি একটা দিশা পাবেন, ঠিক আছে? এটা কন্টিনিউ করুন, আপনি কিন্তু অনেকটা সাপোর্ট পেয়ে যাবেন। এবং সম্ভব হলে এই আপনার যে শনিভঙ্গ কালসর্প যোগের কিন্তু একটা সঠিক প্রতিবিধান করান, ঠিক আছে? হ্যাঁ, একদম। যারা যারা যোগাযোগ করবেন, যে এইখানে যে প্রতিবিধানের যে দরকার, যে প্রতিকারটা করবেন, তারা কবে কিভাবে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন? আপনারা পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে হাওড়া ময়দান চেম্বার প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবারের ক্ষেত্রে বৃহস্পতিবার তৃতীয় ও চতুর্থ বৃহস্পতিবার পেয়ে যাবেন শিয়ালদায়, প্রত্যেক শুক্রবারে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে,
এছাড়া দুর্গাপুর আপনারা জানেন 11 এবং মেচেদা 12, বাঁকুড়া, পুরুলিয়া, শিলিগুড়ি সহ একাধিক জায়গাতে যে চেম্বারগুলো রয়েছে তার জন্য বুকিং শুরু করে দিন। ডেটটা আমরা জানিয়ে দেবো, টেলিভিশনের পর্দাতেই আপনারা জানতে পেরে যাবেন। ডেটগুলো আমরা ওখানে মেনশন করা থাকে। এর বাইরে প্রথম এবং প্রধান কাজ হলো নামের বুকিং করা। নামের বুকিং যে চেম্বারের জন্য যোগাযোগ করতে চাইছেন অন্তত 1-2 দিন আগে থেকে শুরু করবেন 7407224236 এই নম্বরে। নমস্কার। নমস্কার, একটু আচ্ছা, হর হর মহাদেব। হর হর মহাদেব। হ্যালো, হর হর মহাদেব। আমরা হর হর মহাদেব নাম নিয়ে অনুষ্ঠান। আচ্ছা, আপনি লাইনে থাকুন, আমি একটা কথাটা বলে নিই, আমি তারপরে আপনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? দেখুন, আজকে এই যে কালসর্প যোগ নিয়ে যে আলোচনা হচ্ছে, এই কালসর্প যোগের আমি বলেছিলাম যে আমি কয়েকটা ছোট ছোট নিয়ম বলবো যেগুলো আপনাদের জীবনে কালসর্প দোষ খণ্ডনের পরে আপনাদের জ্যোতিষদের সেটা আপনাদেরকে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু যারা ধরে নিন আমার কাছে আসতে পারছেন না অথচ খণ্ডন করিয়েছেন, বাড়িতে আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো প্রথম কথা হচ্ছে কালসর্প দোষ খণ্ডনের পরে প্রত্যেকটা সময় অবশ্যই আমার মনে হয় সোমবার করে কিন্তু আপনাদেরকে আমিষটাকে অ্যাভয়েড করা উচিত, ননভেজ একদম টোটালি অ্যাভয়েড করা উচিত যার কালসর্প দোষ খণ্ডন করা হয়েছে। দ্বিতীয়ত যেটা করা উচিত সেটা হচ্ছে সোমবার, অন্তত শ্রাবণ মাসের সোমবারগুলো আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ নাক সমেত থাকে, দেখুন মহাদেবের গলায় কিন্তু বাসুকি দেব থাকেন, ঠিক আছে? আর এই রাহুকেতুর যে সমস্যা এটাও কিন্তু সমস্ত দিক থেকেই আমরা জানি সর্প রিলেটেড, অর্থাৎ কাল সর্প, কালকে সময়কে সর্প কিন্তু গিলে নিয়েছে, ধারণ করে নিয়েছে, এটাই কিন্তু জায়গা। আর দেবাদিদেব মহাদেব যিনি জগৎগুরু এবং দেব আদিদেব, তার এই শ্রাবণ মাসে কিন্তু কাল সর্পর প্রতিবিধান আপনারা বাড়িতেই কিন্তু অনেকাংশে ভালোভাবে করতে পারেন। ভালোভাবে মানে প্রথম কাজ যেটা করবেন, দুধ দিয়ে, সবাই বলেন আমি দুধ দিয়ে অভিষেক করাচ্ছি, যারা অর্থ দুধ সবার জন্য নয়, যারা শারীরিক সুস্থতা চান তারা মধু দিয়ে বাড়িতে অভিষেক করান, যাদের শরীর বারবার অসুস্থ হচ্ছে, ফাঁড়া আসছে, তারা মধু দিয়ে অভিষেক করান, যারা আর্থিক সচ্ছলতা চাইছেন, কালসর্প দোষ যাদের দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাবে রয়েছে, অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন, হঠাৎ হঠাৎ ফাঁড়া, অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আখের রস দিয়ে প্রতিকার করান এবং নিজের শরীরের ক্ষেত্রে কিন্তু মধু বিশেষভাবে উপযোগী। কালসর্প দোষ যখন লগ্ন এবং সপ্তমে থাকবে তখন কিন্তু অবশ্যই সপ্তম ভাবের যে কারক গ্রহ তার প্রতিবিধান, যদি সাপোজ বৃহস্পতি হয়, কাঁচা হলুদ দুধের সঙ্গে মিশিয়ে মহাদেবকে অভিষেক করান, কালসর্প এফেক্ট কিন্তু অনেকাংশে আপনারা ভালো পাবেন, পজিটিভলি বুঝতে পারবেন আপনার কালসর্পের এফেক্ট কিন্তু অনেকাংশে কমছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, ডিটেইলস বলুন। জন্ম তারিখ বলুন। বুঝতে পারছি না, আরেকবার। 25/6/1998। আচ্ছা আচ্ছা, কখন? 10:45 রাতে। জন্মস্থান? ওকে। আচ্ছা, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র এবং কুম্ভ লগ্ন, লগ্নে কেতু, সপ্তমে রাহু, পূর্ণ কালসর্প যোগ দিয়েই আজকে কিন্তু অনুষ্ঠানটা শেষ হবে। তার মানে আপনার মেয়ের কিন্তু পূর্ণ কালসর্প যোগ রয়েছে, ঠিক আছে? কি জানতে চাইছেন বলুন। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। প্রথম কথা হচ্ছে দেখুন, মেয়ের মাঙ্গলিক দোষ রয়েছে। প্রথম কথা হচ্ছে এই মাঙ্গলিক দোষ খণ্ডন করা প্রয়োজন। চতুর্থ ভাবে মঙ্গল বসে রয়েছে এবং লগ্নপতি শনি নিচস্থ হয়ে বসে রয়েছে, ঠিক আছে? পারলে প্রত্যেক শনিবার টক দইয়ের সঙ্গে, টক দই নিয়ে আসবেন, মেয়েকে বলবেন টক দইয়ের সঙ্গে আখের রস মিক্স করবেন। যদি আখের রস না পান সেক্ষেত্রে চিনি টক দইয়ের সঙ্গে মিক্স করে মহাদেবকে অভিষেক করান প্রত্যেক শনিবার। শ্রাবণ মাসে অবশ্যই করবেন। এখানে যদি আপনার বিবাহে দেরি, বিবাহের সমস্যা, এই অবস্টাকলস গুলো কিন্তু অবশ্যই আসবে। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু সমস্যা হবে এবং লগ্নপতি যেহেতু নিচস্থ হয়ে বসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ও অনেক চেষ্টা করে কিন্তু হতাশ হয়ে যাবে, ডিপ্রেশনে ভুগবে। এই চার্টের কিন্তু বিশেষভাবে আপনি একটুখানি প্রতিকার করিয়ে নেবেন এবং আমি অবশ্য করে যে কথাটা বললাম লাস্টলি, আখের রসের সঙ্গে টক দই বা টক দইয়ের সঙ্গে চিনি, এটা কিন্তু অবশ্যই প্রতিকার করা, ঠিক আছে? এবং আজ এরই সঙ্গে প্রোগ্রামের টাইম এই পর্যন্ত, অনেক কিছু জানবার থাকলো, সেগুলো একটা একটা করে জানবো এবং আমরা ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি আর দর্শক বন্ধুদেরও জানাবো। ভালো থাকবেন সবাই। হর হর মহাদেব। দূর আর দূরে নেই